সুতরাং এই যে অভিশাপগুলো আসছে, আপনাকে ক্ষমা নিতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য রেডি, আপনি শুধু ক্ষমা নিয়ে নেন, আপনি ক্ষমা নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি মানে ওর একেবারে অপদস্থ হোক। কোন ব্যক্তি? বলছে দাখালা আলাইহি রমাদান, সে রমাদান মাসে উপনীত হয়েছে, সুম্মান সালাখা, এবং তার থেকে রমাদান চলেও গেছে, ফালাম ইউগফার লাহু, অথচ সে নিজেকে ক্ষমা করে নিতে পারেনি। আমরা সাবধান যেন থাকি, এই সমস্ত এমন কিছু আমরা করব না যা আমাদের সিয়াম নষ্ট করে দেয়, এমন ইবাদত আমরা করব যেটার দ্বারা আমরা ক্ষমা নিতে পারি এবং আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইব। আমি অতি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই রমাদান মাসের কয়েকটা আমলের কথা শুধু বলবো, যদিও আমরা জানি এগুলো, তারপরেও আবার একটু স্মরণ করে দেওয়া, এই আর কি। তাহলে রমাদান মাসের যে আমরা ফজিলত, রমাদান মাসের যে আমরা মর্যাদা আমরা দেখলাম, এই মাসের প্রধান যেটা কাজ সেটা হচ্ছে এই মাসে সিয়াম পালন করতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। সুতরাং প্রত্যেকটা মুসলিম বান্দাকে এই মাসে সিয়াম পালন করতেই হবে। বিশেষ করে অনেক অভিভাবক রয়েছে যারা তাদের সন্তানদেরকে সিয়াম পালন করতে দেয় না। কি কারণে? একটা হচ্ছে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আর একটা হচ্ছে পড়ার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। অথচ সাহাবা ইকরাম তাদের ছোট ছোট বাচ্চা যাদের ওপর সিয়াম ফরজ হয়নি তাদেরকেও তারা সিয়াম রাখার ট্রেনিং দিতেন, এবং তারা যেন ক্ষুধার জ্বালা অনুভব না করতে পারে এজন্য তাদেরকে খেলতে ব্যস্ত করে দিতেন। আর আমরা আমাদের এই 15-20 বছর 18 বছর এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়ার দোহাই দিয়ে, শরীর খারাপ হবে এর দোহাই দিয়ে আমরা কি করি? সিয়াম থেকে বিরত রাখি না। প্রত্যেককেই সিয়াম পালন করতে হবে, এটা বান্দার ওপর ফরজ। এবং আপনি মনে রাখবেন যে আপনি সালাত যেমন আপনার হেফাজত করতে হবে, সিয়ামকেও আপনার কি করতে হবে? হেফাজত করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা রমাদান মাসে উপনীত হয়েছি, যারা আমরা রমাদান পেয়েছি তারা আবারও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর কারণ যারা বিগত বছর রমাদান পেয়েছে কিন্তু এবছর রমাদান পায়নি, তাদের চাইতে আমরা এতটাই সৌভাগ্যবান যে আমরা আলোচনার শুরুতেই এই যে আমরা সৌভাগ্যবান এ বিষয়ে একটি ঘটনা বলেই সামনের দিকে এগোবো ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের হাদিস 1404 নম্বর হাদিস, সেখানে স্বপ্নের ব্যাখ্যায় তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি একাদা স্বপ্নে দেখছেন যে তিনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন এবং তার সঙ্গে আরও দুজন লোক। এই লোক দুটি এমন লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতেন এবং তারা ছিলেন খাঁটি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি তাদের মাঝে বন্ধুত্ব করে দিয়েছেন। এই দুইজনের মধ্যে একজন শক্তিশালী এবং মুজাহিদ, অপরজন তুলনামূলক কিছুটা কম। শক্তিশালী মুজাহিদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় এবং তার অপর সঙ্গী তারও 1 বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করে। তো তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে সেই দুইজনকে দেখতে পেলেন। ইতিমধ্যে জান্নাত থেকে এক ব্যক্তি বেরিয়ে আসলেন এবং তাদের মধ্যে যে লোকটি পরে মারা গিয়েছে, স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, তাকে জান্নাতের অনুমতি দিলেন এবং জান্নাতে নিয়ে গেলেন। আবার তিনি ফিরে আসলেন এবং যেই লোকটি শহীদ হয়েছে এরপর তাকে তিনি নিয়ে গেলেন। তারপর আবার ফিরে এসে তালহা ইবনে ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি ফিরে যাও, তোমার সময় এখনো হয়নি, তোমার পালা আরও পরে। অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেননি এখনো। সকালবেলা তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ঘটনাটি সাহাবীদের নিকটে বললেন। সাহাবীরা সবাই ঘটনা শুনে খুব আশ্চর্য বোধ করল। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন উত্থাপন করেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আশ্চর্য হচ্ছ কেন? যেই লোকটি
স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, এই লোক কি ওই লোকের চাইতে 1 বছর বেশি সময় দুনিয়াতে ছিল না? তারা বলল হ্যাঁ ছিল। ওই লোক কি একটি রমাদান অতিরিক্ত পায়নি? তারা বলল হ্যাঁ পেয়েছে। ওই লোক কি এই রমাদানের সিয়ামগুলো পালন করেনি? তারা বলল করেছে। ওই লোক এই 1 বছর সালাত আদায় করেছে, ফরজ সালাতের পাশাপাশি সুন্নাত নফল বিভিন্ন আমল করেছে? তারা বলল হ্যাঁ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শহীদ ব্যক্তি এবং এই স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তির আমলের মধ্যে এতটাই পার্থক্য যে আসমান এবং জমিনের দূরত্ব বা পার্থক্যের চাইতে বেশি পার্থক্য। তাহলে যারা বিগত বছরগুলোতে রমাদান পেয়েছে, এবছর পায়নি, অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে এবছর রমাদানে উপনীত করেছেন, রমাদানকে পাইয়ে দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমরা কি তাদের চাইতে, যারা গত হয়ে গেছে তাদের চাইতে অধিক ফজিলত আমরা গ্রহণ করছি না? আল্লাহ তাআলার বিশেষ রহম আমার এবং আপনার প্রতি। যারা সিয়াম এর মাস পেয়েছেন, রমাদান মাস পেয়েছেন, এবং শুধু রমাদান মাস পেলেই হবে না, বরং এর পবিত্রতা ধরে রেখেছেন, আল্লাহ তাআলার বিশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করেছেন। রমাদান মাসের মর্যাদা এতটাই বেশি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তওবার মধ্যে, সূরা তওবার 36 নম্বর আয়াতে তিনি বছরে যে 12টি মাস নির্ধারণ করেছেন একথা তিনি বলেছেন, এবং এইটা আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকে এটা করেছেন। এটাও বলেছেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস, পবিত্র মাস। কিন্তু সেখানে কিন্তু কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি মাসের নাম উল্লেখ করলেন, আর সেটি হচ্ছে রমাদান মাস। মহান আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমাদান মাস। অর্থাৎ এই মাসের আলাদা একটা মর্যাদা রয়েছে, যার কারণে মহান আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে এই মাসের নামটি তিনি উল্লেখ করেছেন পবিত্র কোরআনে। এবং এই মাস এতটাই গুরুত্বপূর্ণ যে মানব জাতির হিদায়েতের দিশারি, যেই হিদায়েতের কথা, যেই দিশারির কথা মহান আল্লাহ তাআলা যখন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেন, তখনই তিনি বলেছেন যে কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও পৃথিবীতে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়েতনামা যাবে। তো আমার পক্ষ থেকে হিদায়েতনামা যাবে, যারা এটার অনুসরণ করবে, এটার ইত্তেবা করবে, তাদের কোনো চিন্তা থাকবে না। তারই ধারাবাহিকতায় মহান আল্লাহ তাআলা এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন, অন্য কোনো মাসে নয়। এটা এই মাসের একটি মর্যাদা। তো শাহরু রমাদান, এই যে রমাদান মাস, এর মর্যাদা বৈশিষ্ট্য আরও কি উল্লেখ করেছেন? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছে, যেই কোরআনটা হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়েত স্বরূপ, দিশারি স্বরূপ, আলোকবর্তিকা, মানুষকে পথ দেখাবে। হুদাল লিন্নাস বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা হচ্ছে সেই কোরআন যেটা এই পবিত্র রমাদান মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এটা রমাদান মাসের মর্যাদা। অন্য কোনো মাসে আল্লাহ তাআলা অবতীর্ণ করতে পারতেন, যদিও আমাদের অনেক বিদাতি ভাইয়েরা ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা শাবান মাসে নিয়ে যান। কিন্তু এটা হচ্ছে সেই রমাদান মাস, রমাদান মাসের এটা মর্যাদা যে এ মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। আর আপনি মনে রাখবেন, এটা এমন একটা কিতাব কোরআন, এটা কিন্তু কোনো সৃষ্টি নয়, বরং এটা আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী এটা, আর সেটা আল্লাহ তাআলা এ মাসে অবতীর্ণ করেছেন। এ মাসের মর্যাদা এটা। এই মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতটি 1000 মাস অপেক্ষা উত্তম। আমরা উম্মাতে মুহাম্মাদি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মাতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। এই যে 60 থেকে 70 বছর আমরা বাঁচি, কেউ হয়তো বেশি, কেউ হয়তো কম,
কিন্তু 60 থেকে 70, এই 70 বছরও যদি আপনি ধরেন, আপনি দেখেন যে পূর্ববর্তী উম্মাত তারা কত শত শত বছর বেঁচেছে। এমনকি নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াতি দিয়েছেন, 1000 বছর তিনি বেঁচেছিলেন, তার উম্মাতরা এমন বেশি বয়স নিয়েছে, বেশি সময় পেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অল্প বয়স দেওয়ার পরেও এমন একটি রাত্রি দিয়েছেন, যে রাত্রিকে আপনি যদি কবুল করে নিতে পারেন, তাহলে তাদের সেই শত শত বছর ইবাদত করার চাইতে আপনার এই এক রাত্রি ইবাদত তার চাইতে বেশি গুণ নেকির ভান্ডার সেখানে রয়েছে। এটা রমাদান মাসের একটি মর্যাদা। রমাদান মাস আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সুসংবাদ দিতেন, তিনি ঘোষণা দিতেন। এইভাবে তিনি ঘোষণা দিতেন, নাসাইতে রয়েছে 2105 নম্বর হাদিস। শেখ আলবানী এটাকে সহি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, আতাকুম রমাদান শাহরুম মুবারক, তোমাদের নিকটে রমাদান মাস উপনীত হয়েছে, বরকত নিয়ে এসেছে, মাস তোমাদের নিকটে বরকত নিয়ে এসেছে। এবং তিনি আরও বলতেন, ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, এ মাসের মধ্যে যে সিয়ামগুলো রয়েছে, এই সিয়ামগুলো তোমাদের ওপরে ফরজ করে দেওয়া হয়েছে। তুফাত্তাহু ফিহি আবওয়াবুস সামা, এবং আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আর কি করা হয়? ও তুগাল্লাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ মাসে। তুগাল্লু ফিহি মারাদুশ শায়াতিন, এবং শয়তানকে বেঁধে ফেলা হয় এ মাসে, শয়তানকে বেঁধে ফেলা হয়। আর কি? ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমাল খায়রু কুল্লু, যে ব্যক্তি, এত কিছু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন, যে ব্যক্তি এই কল্যাণময়, বরকতময়, ফজিলতময় মাস থেকে মাহরুম হয়ে যাবে, সে যেন তার জীবনটাই কি হয়ে গেল, মাহরুম করে ফেলল। এভাবে তিনি ঘোষণা দিতেন। এটা রমাদান মাসের মর্যাদা। রমাদান মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয়, রমাদান মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, রমাদান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রমাদান মাসে আপনার জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে, বিভিন্ন সময়, বিভিন্ন ভাষায় তিনি এটা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইজা দাখালা রমাদান, কোথাও বলেছেন ইজা জাআ রমাদান, কোথাও বলেছেন ইজা কানা রমাদান, কোথাও বলেছেন ইজা কানা আউয়ালু লাইলিম মিন রমাদান। এই যে যখন রমাদান আসে, যখন রমাদান উপনীত হয়, যখন রমাদানের প্রথম রাত শুরু হয়ে যায়, তখনই কি হয়ে যায়? ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, ওয়া সুফিদাতিশ শায়াতিন, এভাবে অমারাদাতিশ শায়াতিন, এভাবে তিনি উল্লেখ করেছেন যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, আপনার আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কোথাও আছে শয়তানকে বেঁধে ফেলা হয়। এই যে ফজিলতগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো কেন বলেন? এগুলোতে আমার আপনার উপকারটা কি? আমাদের উপকার রয়েছে। মহান আল্লাহ তাআলা তিনি চান না কোনো মুসলিম বান্দা পাপ নিয়ে মৃত্যুবরণ করে জাহান্নাম ভোগ করুক, এটা তিনি চান না। তিনি চান প্রত্যেক মুসলিম বান্দা যারা ঈমান এনেছে তার ওপরে, তারা ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করুক, তারা ক্ষমার সঙ্গে মৃত্যুবরণ করুক, তারা তাকওয়া নিয়ে মৃত্যুবরণ করুক, মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করুক, এবং আমার জান্নাতে তারা প্রবেশ করুক। এই জন্য, এইটার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা মহান আল্লাহ তাআলা এই রমাদান মাসে করে দিয়েছেন, যেন বান্দা মুত্তাকি হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, অর্থাৎ তাকওয়াবান হও। আর রমাদান মাস, এটাকে এখানে সিয়াম দেওয়া হয়েছে, সিয়ামের মাধ্যমেও যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। মহান আল্লাহ তাআলা সেটা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। শয়তানকে বেঁধে ফেলা হয় কেন? আল্লাহ তাআলা জানেন, মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু।
তো সেই শয়তান যেন তোমাদেরকে আমূল থেকে বাধা না দিতে পারে, তোমাদেরকে শয়তানি কর্মকাণ্ড না করাতে পারে এই পবিত্র মাসে, এই ফজিলতময় মাসে, এই বরকতময় মাসে। এই জন্য শয়তানকে বেঁধে ফেলা হয়। অনেকের প্রশ্ন আছে না যে শয়তানকে তো বেঁধে ফেলা হয়, তারপরেও এ মাসে মানুষ অন্যায় কেন করে, শয়তানি কর্মকাণ্ড কেন করে, এটাও কিন্তু অনেকের প্রশ্ন থেকেই যায়। তো বিষয় হচ্ছে যে যারা এই শয়তানি কর্মকাণ্ড করে এরা নিজেরাও শয়তান, এরা নিজেরাই শয়তান। না হলে এই মাসে মহান আল্লাহ তাআলা এতটা বান্দার জন্য ইবাদতের কাছাকাছি নিয়ে এসেছেন, সব ধরনের পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, তথাপি এ মাসেও বান্দা পাপ করছে। এমনও বান্দা আছে যে সিয়াম রেখেছে, কিন্তু ও যখন সাহারি করে তখনও ও শেষটা করে ধূমপান দিয়ে, যখন ইফতার করে তখনও শুরুটা করে ও ধূমপান দিয়ে। আবার এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, দেখেন এই রমাদান মাসে এই মুসলিম দেশে এমন একটা অবস্থা হয়েছে যে প্রকাশ্যে নারীরা ধূমপান করবে বলে তারা প্রতিবাদ করছে, প্রতিবাদ গড়ে তুলেছে। তো এগুলো কি? এগুলো এরাও আস্ত শয়তানেরা। তো মূল শয়তানকে বেঁধে ফেলার পরেও এই মানুষ শয়তান, জিন শয়তান এরা কিন্তু থেকেই যায়। এদের নিকটে স্বয়ং ফেরেশতা যদি চলে আসে তাও এরা এদের এই কর্মকাণ্ড করবেই। আপনি যান সূরা আনআম 6 নম্বর সূরা 111 নম্বর আয়াত, সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইকুমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউত, যদি আমি তাদের নিকটে ফেরেশতাও নাজিল করে দেই। এখন তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের নিকটে নাজিল হতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি আবার তাদের নিকটে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এক একজনের কাছে যদি আমি ফেরেশতা নাজিল করে দেই, আর ফেরেশতারা যদি এসে তাদেরকে বলে যে এগুলো করছে, এগুলো ঠিক না, এর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, তারপরেও তারা ছাড়বে না। ওয়া কাল্লামাহুমুল মাউতা, কবর থেকে যদি মৃত ব্যক্তিরা যদি উঠে আসে, তার বাপ দাদারা যারা কবরে চলে গেছে তারা যদি উঠে এসে বলে তুই এই কাজগুলো করিস না, আমরা কবরে শুয়ে আছি, কি পরিমাণ আমাদের শাস্তি হচ্ছে তোরা জানিস না। অথবা এসে যদি বলে যে তোরা ভালো কাজ কর, দেখ আমি ভালো কাজ করেছি বলে আমি জান্নাতের পোশাক পরে আছি, এইভাবে যদি কবর থেকে উঠে এসে বলে, তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া হাশারনাহুম, এবং তাদেরকে যদি আমি এই পৃথিবীতে নবী রাসূলদেরকে যত মুজিজা দেওয়া হয়েছে, যত নিদর্শনগুলো আছে, সবগুলো যদি তাদের নিকটে আমি যদি একত্রিত করে উপস্থাপন করি, তারপরেও তারা কি করবে না, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছাড়া তারা ঈমান আনবে না। কারণ তাদের তাকদীরে কি লেগেছে? গিরা লেগে গেছে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লুম মুয়াসসারুন লিমা খুলিকা, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ করা সহজ হয়ে যাবে। ও তো জাহান্নামের কীট, ওর নিজেই শয়তান। যার কারণে এই রমাদান মাস আসার পরেও আল্লাহ তাআলা যেভাবে সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, এই পরিবেশ পাওয়ার পরেও তারা অন্যায় কাজ করতেই থাকে। তো এগুলো হচ্ছে রমাদান মাসের মর্যাদা। তো রমাদান মাসের যে ফজিলতগুলো রয়েছে আমরা জানি, এগুলো আমরা বারবার শুনেছি, যে আলোচনাগুলো করলাম এগুলোও আমরা শুনেছি। তারপরেও ঈমানকে তরুতাজা করার জন্য আমাদেরকে আবার এই আলোচনাগুলো করতে হয়, যাতে এই রমাদান মাসে আমরা পাপগুলোকে ছেড়ে দিয়ে গুনাহবিহীন ইবাদত আমরা করতে পারি, সিয়াম আমরা করতে পারি। প্রকৃত যে সিয়াম, এই সিয়ামটা যেন আমরা করে আমরা পাপ মুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা পৌঁছতে পারি। রমাদানের যে ফজিলত, এই ফজিলতে আমরা দেখতে পাই যে আমাদের দেশে যারা কিছু ধর্মীয় ভাই রয়েছে তারাও রমাদান মাসকে 3 ভাগে বিভক্ত করেন, আবার সাধারণ মানুষও 3 ভাগে বিভক্ত করেন। এর আগে আমি একটু বলে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তিরমিজিতে এসেছে, হাদিস সহিহ, এটাও আলবানী এটাকে সহিহ বলেছেন, যে ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলাতিন ইয়াউমিন ওয়া লাইলাতিন, নিশ্চয় আল্লাহ তাআলা রমাদানের প্রত্যেকটা দিনে এবং রাতে অসংখ্য বান্দাকে তিনি কি করেন? তিনি মুক্ত করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন।
যদিও আমরা এর আগে একটা হাদিসে আমরা পড়েছি এবং অনেক সময় বলেছি যে ওয়ালিল্লাহি উতাকাউ আলান নার ফি কুল্লি লাইলাতিন উতাকাউ আলান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, এভাবে প্রত্যেক রাতেই ক্ষমা করতে থাকেন। কিন্তু এই হাদিসটাই পাচ্ছি যে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, দিনে এবং রাতে, দিনে এবং রাতে তিনি কি করেন, রমাদান মাসে তিনি কি করতে থাকেন, ক্ষমা করতে থাকেন। বলেন তো এটা কি রমাদানের শেষ দশকে বলেছে, মাঝের দশকে বলেছে, প্রথম দশকে বলেছে, নাকি পুরা রমাদানের কথা বলেছে? পুরা রমাদানের কথা বলেছে। এই হাদিসে আরও একটা শব্দ মানে জুমলা উল্লেখ করা হয়েছে, দেখেন বলছে লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুম মুস্তাজাবা, এবং প্রত্যেকটা বান্দা তারা মুস্তাজাবা, অর্থাৎ তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কি করেন, কবুল করেন। এই যে মুস্তাজাবা এটা কার জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন, ওয়াইজ আল কারনির নাম শুনেছি না আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওয়াইজ আল কারনি নামে এক ব্যক্তি রয়েছে, যদি কখনো তোমার সঙ্গে তার সাক্ষাৎ হয় তাহলে তুমি তার কাছে দোয়া চাইবে, কেননা তিনি হলেন দাওয়াতুম মুস্তাজাবা, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো এই রমাদান মাসে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার কথা বলছেন, মুমিন বান্দার কথা বলছেন যে লিকুল্লি আবদিন দাওয়াতুম মুস্তাজাবা, আমরা প্রত্যেকটা মুমিন বান্দা আমরা কি দাওয়া মুস্তাজাবা, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। আপনি সুবহানাল্লাহ বলবেন না? এটা কত বড় নিয়ামত দেখেন যে রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের দোয়াটা কবুল করেন, মানে যার দোয়া আল্লাহ তাআলা কি করেন না, ফিরে দেন না। সুতরাং ওই যে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় বা ওই সময় কবুল হয় এমনটা নয়, বরং সিয়ামরত অবস্থায় পুরা রমাদান মাসে আল্লাহ তাআলা কি করেন, বান্দার দোয়া কবুল করে থাকেন। এরপর আচ্ছা, আমরা এই যে রমাদান মাসের যে ফজিলত, সেখানে আমরা দেখলাম যে বরকত নাজিল হয়, বরকতের রহমতের দরজা খোলা থাকে, তারপরে হচ্ছে আপনার জান্নাতের দরজা খোলা থাকে। এগুলো কি ওই 10 দিন 10 দিন 10 দিন এরকম পুরা রমাদান মাস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে রহমত বলেন, বরকত বলেন, মাগফিরাত বলেন, এগুলো পুরা রমাদান মাস শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে চলতে থাকে। তাহলে আমাদের যারা ব্যবসায়ী রয়েছে, এটা ধর্ম ব্যবসায়ী বলেন আর সাধারণ ব্যবসায়ী বলেন, বিশেষ করে আমাদের দেশে, এই উপমহাদেশে আমরা এই রমাদান মাসকে তো আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদতের জন্য, কিন্তু আমরা কি করেছি, এই রমাদান মাসটাকে আমরা ব্যবসার একটা ক্ষেত্র বানিয়ে নিয়েছি। তারা একটা হাদিস পায়, একটা হাদিসে রয়েছে যে রমাদানের প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। কিন্তু হাদিসটা দয়ীফ নয়। দয়ীফ কোনটা জানেন? যে হাদিসটা দুর্বল। কিন্তু এই হাদিসটা যখন কোনো হাদিস একাধিক সহিহ হাদিসের খেলাফ হয়ে যায়, বিপরীত হয়ে যায়, তখন সেই হাদিসটা হয়ে যায় মুনকার। এই হাদিসটা হচ্ছে মুনকার, কারণ এর খেলাফ, এর বিপরীতে একাধিক সহিহ হাদিস রয়েছে যে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত এগুলো পুরা রমাদান মাস জুড়েই হয়ে থাকে। তো তারা কি করে, এই মাসটাকে এইভাবে 3 ভাগে ভাগ করে নেয়। আবার আমাদের দেশের যারা ব্যবসায়ী, এরাও কি করে জানেন? এরা এই রমাদান মাসটাকে 3 ভাগে ভাগ করে নেয়, তবে তারা ইবাদতের জন্য না, তারা ব্যবসার জন্য 3 ভাগে ভাগ করে নেয়। কোথায় রমাদান মাস এসেছে ইবাদতের জন্য, ক্ষমার জন্য। আল্লাহ তাআলা তার বান্দাকে এই সুযোগটা দিয়েছেন যে বান্দা এ মাসে তার পাপ ক্ষমা করে নিবে। আর কোথায় ব্যবসায়ীরা তারা এ মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। তারা প্রথম 10 দিন কি করেছে, এটা ভাগ করে নিয়েছে। নিত্যপণ্যের ব্যবসায়ী যারা আছে না, তারা নিয়েছে, এটাকে ভাগ করে নিয়েছে। যারা নিত্যপণ্যের যাবতীয় দরদামগুলো এই প্রথম 10 দিনে দেখবেন চড়াওভাবে তুলে দেবে। আর আমরাও হুজুকে বাঙালি আছি, তারা আমরা এই পণ্যের দাম বেড়ে যাচ্ছে এই মনে করে আমরাও কি করি, ওই সময় একেবারে কিনতে থাকি। তারা ওই সময় এটা করে নেয়। আবার কি করে জানেন? যারা পোশাক ব্যবসায়ী আছে, এরা মাঝের 10 দিনে কি করে নেয়, ওদের ব্যবসা করে নেয়। এই সময় আমরাও কি করি, এই হুজুকে বাঙালিগুলো আমরা পোশাক কেনার জন্য আমরা লাইন ধরে যাই। আবার শেষের 10 দিন আছে, এরা কারা জানেন? পরিবহন ব্যবসায়ীরা। এই যে নারীর টানে বিভিন্ন জায়গার মানুষগুলো তারা চলে আসবে আপনার ইয়াতে, নিজ গৃহে ফিরবে, আত্মীয় স্বজনের কাছে ফিরবে, নিজের আপনার সন্তান স্ত্রীদের কাছে ফিরবে। আর এই সুযোগে এই পরিবহন ব্যবসায়ীরা তারা কি করে, তারা ভাড়া কয়েক গুণ বাড়ায় নিয়ে তারা এখানে ব্যবসা করে নেয়। এভাবে তারা রমাদান মাসকে সাজিয়ে নিয়েছে। অথচ দেখেন, আমি এই যে কয়েকদিন আগেই সৌদি আরবের একটা ঘটনা শুনলাম যে তাদের ব্যবসায়ীরা অধিকাংশ নিত্যপণ্য যেগুলো আছে, এই নিত্যপণ্যের দাম তারা
কেউ কেউ অর্ধেকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। কিসের কারণে? নেকি হাসিলের কারণে। কারণ এটা ইবাদতের মাস, নেকি হাসিল করে নেওয়ার মাস। আপনি যত ইচ্ছা নেকি লুটে নেন, নেকি লুটে নেন আপনি যেভাবে ইচ্ছা। তারা কিন্তু এইভাবে কি করেছে, নিত্যপণ্যের দামগুলো অর্ধেকে নিয়ে এসেছে, এভাবে তারা খেদমত দিয়ে দিচ্ছে এবং নেকিগুলোকে লুটে নিয়ে নিচ্ছে। আর আমার দেশের ব্যবসায়ীরা এভাবে তারা কি করেছে, রমাদান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। আর যারা ধর্ম ব্যবসায়ী আছে তারাও রমাদান মাসকে কি করেছে, তাদের মতো করে 3 ভাগে ভাগ করে নিয়েছে। রমাদান মাসের আরও যে আমূল ফজিলতগুলো রয়েছে, এগুলো হচ্ছে কি, আমি দলিল বলবো না, কারণ দলিল বলতে গেলে আস্তে আস্তে সময়গুলো চলে যাবে। আমরা জানি, একটু বলি, আমি শুধু একটু করে বলবো, বিস্তারিত আমি বলতে পারবো না। এগুলো আলোচনা আমরা জানি, শুধু আপনাদেরকে মনে করে দিচ্ছি যেন আপনারা আবার একটু উজ্জীবিত হন ইমানের দিক থেকে, যে এই রমাদান মাস, এই রমাদান মাসকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই রমাদান মাসের সিয়ামকে দিয়েছেন। এই রমাদান মাসের সিয়ামরত অবস্থায় আমরা যে কাজগুলো করব, প্রকৃতপক্ষে এই সব কিছুর বিনিময়ে আমরা যেন মুত্তাকি হতে পারি, অর্থাৎ সিয়াম আমাদেরকে মুত্তাকি করবে, তাই না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম আমাদেরকে কি করবে? মুত্তাকি করবে, আল্লাহ ভীরু করবে, অর্থাৎ সিয়ামের পবিত্রতা বজায় রাখবেন, আপনি অটোমেটিকলি মুত্তাকি হয়ে যাবেন। সিয়াম আমাদেরকে, আমাদের জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে। আমরা জানি সিয়াম আমাদের জন্য কি করবে, কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের মাঠে বান্দার জন্য সিয়াম এবং কোরআন তারা সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি দিনের বেলায় তাকে খাবার, পানাহার এবং শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন, আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশ কবুল করবেন। এরপর সিয়াম আমাদেরকে জান্নাত দেবে, সিয়াম আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে, দেবে না? রমাদানের সিয়াম, এটা তো গুরুত্বপূর্ণ একটা সিয়াম। রমাদানের সিয়াম এবং নফল সিয়ামের মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা পার্থক্যটাও খুঁজে দেখব। দেখেন, যেখানে রমাদানের বাহিরে যে সিয়ামগুলো রয়েছে, এই সিয়ামের কথাই বলছে যে মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করবে, এটা রমাদান হোক আর বাহিরের, রমাদানের বাহিরে হোক, একটা সিয়াম যদি কেউ পালন করে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ দূরে করে দেবেন। অন্য বর্ণনায় রয়েছে মাসিরাতা মিয়াতা আমিন, ১০০ বছরের পথ দূরে করে দিবেন। এগুলো হচ্ছে সাধারণ একটা সিয়াম। তাহলে রমাদানের সিয়াম আরো কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞেস করছেন, মুরনি বিআমালিন ইউদখিলনিল জান্নাহ, আমাকে একটা আমলের কথা বলেন আল্লাহ রাসূল, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি কি করো, তোমার উপর সিয়ামকে অবধারিত করে নাও, কেননা সিয়ামের মতো অন্য কোনো আমল নেই। তাহলে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন কি ছিল, যে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং সিয়াম বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। এবং আমরা এটাও জানি যে আপনার জান্নাতের কয়টা দরজা রয়েছে? 8টি দরজা রয়েছে। ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান। এর মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান, যেটা দিয়ে জান্নাতি মানে সিয়াম সায়েম ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। সুতরাং এই সিয়াম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এরপর জাহান্নাম থেকে তো বাঁচালো, দেখলেন একটা সিয়াম রাখলে আল্লাহর উদ্দেশ্যে কিভাবে ৭০ বছরের পথ ১০০ বছরের পথ দূরে করে দিচ্ছেন। আবার পাপগুলোকে ক্ষমা করে দেবেন। সিয়াম আপনাকে কি করে দেবেন? পাপগুলোকে ক্ষমা করে দেবেন। আমরা নফল সিয়ামের কথা জানি, যে আশুরার সিয়াম, এরপর হচ্ছে আপনার এই যে আপনার আরাফার ময়দানের সিয়াম। এগুলো কি হয়? ১ বছরের আগে পিছুর আপনার গুনাহগুলো মাফ করে দেয়, 2 বছরের আগে পিছুর গুনাহগুলো মাফ করে দেয়। এগুলো হচ্ছে নফল সিয়াম। রমাদানের সিয়ামের অবস্থাটা দেখেন, বলছে মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের, বিগত জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবে। এটা হচ্ছে ফরজ সিয়াম। এখন বিষয় হচ্ছে এই সিয়ামটা যে আমার পাপগুলোকে ক্ষমা করে দিবে,
তো শর্ত কি দিল? ইমানের সহিত সোয়াবের আশায়। তো ইমানের সহিত এই জায়গায় তো আমরা ধরা খেয়ে যাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোর যখন চুরি করে, চোর যখন মান সারিকা ইদা সারিকা সারিক ওহুয়া ইউসরিক ওহুয়া মুমিন, চোর যখন চুরি করে তখন তার মধ্যে ঈমান থাকে না। জিনাকারী যখন জিনা করে তখন তার মধ্যে ঈমান থাকে না। এবার আপনি বলেন যে সিয়ামরত অবস্থায় আপনি যদি পাপ করেন তাহলে কি ঈমান থাকবে? তাহলে আপনাকে যে শর্ত দিয়েছে যে ঈমানের সহিত সোয়াবের আশায়, তো আপনি যদি সিয়ামরত অবস্থায় কোনো পাপ করেন তাহলে কি আর সেটা ঈমান থাকবে? তখন কি সেই সিয়াম কি আর আপনার বিগত জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা হবে? সুতরাং আপনাকে যদি বিগত জীবনের সিয়ামের মাধ্যমে বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে নিতে চান তাহলে আপনাকে পাপবিহীন সিয়াম পালন করতে হবে। অনেকে আছে সিয়াম তো পালন করে কিন্তু সলাত আদায় করে না, সলাত আদায় করে না। অথচ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার বইয়ের মধ্যে বলছেন যে আপনার শিরকের পর বান্দার সবচেয়ে বড় পাপ হচ্ছে সালাত ত্যাগ করা, ফরজ সালাত ত্যাগ করা। সুতরাং আপনাকে আমি বলবো আপনি এই পাপ থেকে বাঁচার জন্য অন্তত ফরজ সালাত দিন রাতে যে 17 রাকাত রয়েছে অন্তত আপনি 17 রাকাত সালাত আদায় করে আপনি এই পাপ থেকে বাঁচেন। সর্বপ্রথম আপনি এই ফরজ সালাতটা আদায় করে পাপ থেকে বাঁচেন, তারপর আপনার মর্যাদা বৃদ্ধির জন্য বা আপনার যে অপূর্ণতা রয়েছে ফরজের এগুলোর জন্য আপনি সুন্নাত নফল আদায় করেন। কিন্তু আপনাকে বাঁচার জন্য এই দিন রাতে 17 রাকাত সালাত এটা আদায় করতেই হবে। আর কেউ যদি এই সালাত ছাড়া সিয়াম আদায় করে তাহলে ওর সিয়ামের 2 পয়সারও কোনো মূল্য নেই। এবং আপনি সিয়াম রয়েছেন, সিয়ামরত অবস্থায় যদি আপনি অহেতুক কথাবার্তা বলেন, কাজ করেন, অশ্লীল কোনো কথাবার্তা বলেন, কাজ করেন, ঝগড়া ফাসাদ করেন, প্রতারণা করেন, যে কোনো মিথ্যার আশ্রয় নেন তাহলে কিন্তু তখন আর এই সিয়ামটা মান সমা রমাদানা ঈমানাও এর মধ্যে আর থাকবে না। তখন এখান থেকে আস্তে আস্তে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তো সিয়াম পাপ থেকে বিরত রাখে, আমরা এটাও জানি। আর সিয়ামু জুন্নাহ কা জুন্নাতিম কিতাল কাজুন্নাতিম মিনাল কিতালি। আর এই সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ, যেমন যুদ্ধে ঢাল ব্যবহার করা হয় আত্মরক্ষার জন্য। অন্য হাদিসে বলা হচ্ছে আর সিয়ামু জুন্নাহ জুন্নাতিম মিনান নার। সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। তার মানে মানুষ জাহান্নামে যায় কেন? পাপ করে সেই পাপের শাস্তি বহন করার জন্য জাহান্নামে যায়। তো সিয়াম এমন একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মানুষ পাপ করবে না। পাপ কাজ সামনে আসবে, সিয়াম এটাকে কি করবে? সামনে ঢাল হয়ে দাঁড়াবে। যখনই পাপ কাজ করতে যাবে সিয়ামরত অবস্থায় তখনই তার মনে করতে হবে যে আমি তো সিয়াম আছি, আর সিয়াম থাকা অবস্থায় আমি যদি এই পাপটা করি তাহলে আমার সিয়াম আর হবে না। সুতরাং সিয়াম ওই সময় কি করবে? ঢাল হিসেবে কাজ করবে। সিয়াম আরও কি সিয়ামের ফজিলত দেখেন যে সিয়াম জান্নাতে আলাদা দরজা দেবে, এটা তো বলেছি। সিয়াম আল্লাহ তাআলার কাছ থেকে এমন পুরস্কার এনে দেবে যেই পুরস্কার পৃথিবীর অন্য কোনো ইবাদত এনে দিতে পারবে না। পৃথিবীর অন্য কোনো ইবাদত এনে দিতে পারবে না। ঠিক আছে, সালাতবিহীন অন্য ইবাদত কবুল হবে না, এটা ঠিক আছে, কিন্তু সালাতেরও মর্যাদা রয়েছে, সালাতেরও নেকি রয়েছে। আমরা পড়েছি না যে জামাতের সাথে যদি সালাত আদায় করি তাহলে 27 গুণ সওয়াব বেশি। তার মানে এর একটা সালাতেরও একটা নেকি রয়েছে, একটা গণনামূলক একটা নেকি রয়েছে। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফ লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন। আদম সন্তানের প্রত্যেকটা আমলের নেকি 7 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত, 10 গুণ থেকে বাড়িয়ে 700 গুণ পর্যন্ত সেটাকে বৃদ্ধি করা হয়। তার চেয়েও বেশি বৃদ্ধি করা হয় ইল্লা সওম, সিয়াম ব্যতীত। আল্লাহ তাআলা বলছেন যে ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কেননা সিয়াম বান্দা আমার জন্য রাখে এবং আমি নিজ হাতে এর প্রতিদান দেব। কেন? ইয়াদা তুআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, কেননা এই বান্দা আমার জন্য পানাহার এবং শাহওয়াত ত্যাগ করে। আমার জন্য কি করে? পানাহার এবং শাহওয়াত ত্যাগ করে, প্রবৃত্তির তাড়না ত্যাগ করে। তো পানাহার তো আমরা অনেকেই ত্যাগ করি, কিন্তু প্রবৃত্তির তাড়না এটা যে পারি না ত্যাগ করতে, তাহলে এখানে কি আল্লাহ তাআলা একটার কথা বলেছেন? না,
আপনাকে দুইটাই করতে হবে। আপনি মনের তাড়নায়, আপনার শরীরপুর তাড়নায় আপনি যে পাপ কাজগুলো করছেন, ছোটোখাটো পাপ কাজগুলো, এইগুলোও হচ্ছে আপনার কি সিয়ামের পূর্ণ মর্যাদা আপনাকে দেবে না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইয়াদা কওলা জুরে ওয়াল আমালা বিহি, বলছে যে যে ব্যক্তি অহেতুক কথাবার্তা এবং অশ্লীল কাজ থেকে, এখানে পাপের কথাই বলেনি, তেমন পাপের কথাই বলেনি, যে অহেতুক কথাবার্তা এটাকে যে ত্যাগ করতে পারবে না, বড় বড় পাপের কথা তো বাদই দিলাম, অহেতুক কথাবার্তা যে ত্যাগ করতে পারবে না, তার আপনার এই উপবাস করে কোনো লাভ নেই, এ কথা বলেছেন। তার মানে আপনাকে যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে হবে। তো এই হচ্ছে সিয়ামের পুরস্কার, সিয়ামের ফজিলত। আরও অনেক ফজিলত রয়েছে, আমাদের আলোচনা সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছ থেকে অলরেডি 6টা সিয়াম মনে হয় চলে গেল, তাই না? 6টা সিয়াম চলে গেছে, সামনে আমাদের আরও আপনার এই 24টা বা 25টা সিয়াম, না হ্যাঁ 23টা সিয়াম আছে। তো আমরা যে সিয়ামগুলো গত করলাম, এই সিয়াম যে আমাদেরকে মোত্তাকি বানাবে, এই সিয়াম আমাদের জন্য সুপারিশ করবে, এই সিয়াম আমাদেরকে পাপ থেকে বিরত রাখবে, এই সিয়াম আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, জান্নাতে আমাদের জন্য আলাদা দরজা দিবে, এই সিয়াম আমাদেরকে আল্লাহ তাআলার নিকট থেকে এমন পুরস্কার এনে দিবে যা অন্য কোনো ইবাদত করবে না। তো বিষয় হচ্ছে আমরা কি সেই সিয়ামের পবিত্রতা আদায় করতে পারছি? আমরা কি সেই সায়েম হতে পারছি যেই সায়েম আমাদেরকে এই সমস্ত পুরস্কারগুলো এনে দেবে? নাকি আমরা সেই সায়েম হচ্ছি যেই সায়েমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর, যে এমন কিছু সায়েম আছে, রোজাদার আছে, যারা তো মানে সিয়াম রাখে না, শুধু কি করে ক্ষুধার কষ্টটা সহ্য করে। আবার এমন কিছু কায়েম বা তারাবি পড়া লোক আছে বা রাত্রি জাগরণকারী লোক আছে, যারা রাত্রি জাগরণ করে কোনো নেকি তো পায় না, শুধুমাত্র কষ্ট করে আর রাত্রি জাগরণকারী করায়। আমরা তো এমন সায়েম নয়, তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য আমি সিয়ামটা যেন পবিত্র থাকে, সিয়ামটা যেন কবুলযোগ্য হয়, এই জন্য আমি আপনাদেরকে 3টা হাদিস বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের সিয়ামের প্রতি আপনি সতর্ক থাকবেন যে আপনার দ্বারা এই সমস্ত পাপ হয়ে যেন আপনার সিয়ামটা কখনো নষ্ট না হয়। এর মধ্যে একটি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত ইন্নামা সিয়ামু মিনাল লাগযি ওয়ার রাফাস। বলছে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, শুধুমাত্র খাবার এবং পানাহার ত্যাগ করার নাম সিয়াম নয়। ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, নিশ্চয় সিয়াম হচ্ছে কি ওই খাবার এবং পানাহার ত্যাগ করার পাশাপাশি অহেতুক কথাবার্তা, মিথ্যা কথাবার্তা, আজে বাজে কথাবার্তা এবং অশ্লীল কথাবার্তা কাজকর্ম থেকে পরিত্যাগ করার নামও হচ্ছে কি সিয়াম। আপনার দ্বারা সিয়ামরত অবস্থায় যেন কোনো অহেতুক, অযথা, মূল্যহীন, অতিরিক্ত কোনো কথা না হয়। এমনকি সিয়ামের একটা অর্থ কিন্তু চুপ থাকা। সিয়ামের অর্থ কিন্তু কি থাকা জানেন? চুপ থাকা। যতটা পারবেন চুপ থাকবেন, নিজে নিজে মনে মনে জিকির আজগার করবেন। ওই যে আমরা হাদিস পড়েছি না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এখানে কি বলা হচ্ছে? লিয়াসমুত। এখানেও কিন্তু কি সিয়াম থেকে এসেছে শব্দটা, সিয়াম অর্থ চুপ থাকা। আমরা আরেকটা ঘটনা জানি কিন্তু, ওই যে আপনার মারিয়ম আলাইহিস সালামের ঘটনা, যে মারিয়ম আলাইহিস সালাম যখন বাচ্চা নিয়ে আসতেছে, তখন মারিয়ম আলাইহিস সালামকে অনেকে অনেক জিজ্ঞেস করছে বাচ্চার বাবা কে, বাচ্চা কোথা থেকে আসলো। আল্লাহ তাআলা তাকে কি বলেছেন? তুমি বলো যে আমি সিয়াম আছি, তার মানে চুপ থাকো তুমি। তো সিয়ামের অর্থ কিন্তু চুপ থাকাও। অতএব অহেতুক কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা বলে, বাচালের মতো আজে বাজে কথাবার্তা বলে আপনি আপনার সিয়ামকে নষ্ট করবেন না। আমরা এই যুগে আসলে ঈমান ধরে রাখা অনেক কঠিন। হাতে সবারই কি আছে? স্মার্টফোন আছে, মোবাইল আছে। অযথা আপনি মোবাইলের মধ্যে ঢুকবেন না, অযথাই ঢুকবেন না। কেননা আপনি যখনই ঢুকবেন তখনই এই সিয়ামরত অবস্থায় আপনার চোখের সামনে আপনি না চাইলেও এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কিছু দৃশ্য চলে আসবে যেটা আপনার সিয়ামকে নষ্ট করে দেবে। সুতরাং আমরা সাবধান যেন থাকি। পরের হাদিস যেটা, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
হাদিসটা এর আগেও বলেছি, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে এই যে আগের হাদিসে যেগুলোর কথা বললাম, যেগুলো পরিত্যাগ করবেন, এই কথাই এই হাদিসে বলছে যদি কেউ পরিত্যাগ না করতে পারে তাহলে ওই ব্যক্তির ওই সিয়াম নামক উপবাস থাকার আমার কোনো প্রয়োজন নাই। কে বলছে এটা? আল্লাহ তাআলা বলছেন যে আমার কোনো প্রয়োজন নাই যে ও উপবাস থাকবে, অথচ এগুলো ত্যাগ করবে না, আমার ওই সিয়ামের ওই উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুরুতে বলেছিলাম যে এই মাসটা হচ্ছে ক্ষমার মাস। শুরুর দিকে যে হাদিসটা বলেছিলাম যে এই মাসটা ক্ষমার মাস, যে আল্লাহ তাআলা দিনে রাতে অসংখ্য বান্দাকে তিনি কী করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করেন এবং মুস্তাজাবুদ দাওয়া, আপনি ক্ষমা চান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এই মাসে যদি আপনি ক্ষমা না করে নিতে পারেন তাহলে আপনার জন্য দুর্ভোগ রয়েছে এবং অভিশাপও রয়েছে বটে। এই অভিশাপ যার তার পক্ষ থেকে নয়, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ দুইজন সৃষ্টির পক্ষ থেকে, একজন আসমানের শ্রেষ্ঠ জিবরাইল আলাইহিস সালাম আর একজন পুরা সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার অভিশাপ রয়েছে যদি আপনি ক্ষমা করে না নিতে পারেন। আপনি হাদিস শুনেছেন, এর আগে একাধিকবার শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের প্রথম সারিতে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় সারিতে উঠে বললেন আমিন, তৃতীয় সারিতে উঠেও বললেন কি বললেন? আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার মেম্বারের সিঁড়িতে উঠে আপনি আমিন বললেন, এর কারণ কি? তখন তিনি বলছেন যে আতানি জিব্রাইল, আমার নিকটে জিব্রাইল এসেছিল এবং জিব্রাইল বলছে যে মান আদরাকা শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, যে ব্যক্তি রমাদান মাসে উপনীত হলো এবং এই রমাদান মাসটা তার জীবন থেকে চলেও গেল অথচ সে ক্ষমা নিতে পারল না, তার উপরে আল্লাহ তাআলার লানত, মানে আল্লাহ তাআলা তার উপরে কি দিয়েছেন? লানত দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিয়েছেন। যে তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন তুমি বলো আমিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। সুতরাং এই যে অভিশাপগুলো আসছে আপনাকে ক্ষমা নিতে হবে। আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য রেডি, আপনি শুধু ক্ষমা নিয়ে নেন, আপনি ক্ষমা নিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি মানে ওর একেবারে অপদস্থ হোক। কোন ব্যক্তি? বলছে দাখালা আলাইহি রমাদান, সে রমাদান মাসে উপনীত হয়েছে, সুম্মান সালাখা, এবং তার থেকে রমাদান চলেও গেছে, ফালাম ইউগফার লাহু, অথচ সে নিজেকে ক্ষমা করে নিতে পারেনি। আমরা সাবধান যেন থাকি, এই সমস্ত এমন কিছু আমরা করব না যা আমাদের সিয়াম নষ্ট করে দেয়, এমন ইবাদত আমরা করব যেটার দ্বারা আমরা ক্ষমা নিতে পারি এবং আল্লাহ তাআলার নিকটে ক্ষমা চাইব। আমি অতি সংক্ষেপে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই রমাদান মাসের কয়েকটা আমলের কথা শুধু বলবো, যদিও আমরা জানি এগুলো, তারপরেও আবার একটু স্মরণ করে দেওয়া, এই আর কি। তাহলে রমাদান মাসের যে আমরা ফজিলত, রমাদান মাসের যে আমরা মর্যাদা আমরা দেখলাম, এই মাসের প্রধান যেটা কাজ সেটা হচ্ছে এই মাসে সিয়াম পালন করতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি এই মাসকে পাবে সে যেন এই মাসে সিয়াম পালন করে। সুতরাং প্রত্যেকটা মুসলিম বান্দাকে এই মাসে সিয়াম পালন করতেই হবে। বিশেষ করে অনেক অভিভাবক রয়েছে যারা তাদের সন্তানদেরকে সিয়াম পালন করতে দেয় না। কি কারণে? একটা হচ্ছে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আর একটা হচ্ছে পড়ার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। অথচ সাহাবা ইকরাম তাদের ছোট ছোট বাচ্চা যাদের ওপর সিয়াম ফরজ হয়নি তাদেরকেও তারা সিয়াম রাখার ট্রেনিং দিতেন এবং তারা যেন ক্ষুধার জ্বালা অনুভব না করতে পারে এজন্য তাদেরকে খেলতে ব্যস্ত করে দিতেন। আর আমরা আমাদের এই 15-20 বছর 18 বছর এই সমস্ত ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়ার দোহাই দিয়ে শরীর খারাপ হবে এর দোহাই দিয়ে আমরা কি করি? সিয়াম থেকে বিরত রাখি না। প্রত্যেককেই সিয়াম পালন করতে হবে, এটা বান্দার ওপর ফরজ। এবং আপনি মনে রাখবেন যে আপনি সালাত যেমন আপনার হেফাজত করতে হবে, সিয়ামকেও আপনার কি করতে হবে? হেফাজত করতে হবে। সিয়ামকে যদি আপনি হেফাজত না করেন তাহলে সেই সিয়াম হবে না। সালাতকে যেমন আপনি হেফাজত না করলে সালাত হবে না, সিয়ামকে হেফাজত না করলে সিয়ামও হবে না। তা আমি আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে সিয়ামকে কিভাবে হেফাজত করবেন। আমরা শুধু একটা সালাফদের একটা আসার নিয়ে আসি যে আপনার মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসটা এসেছে 8881,
অর্থাৎ 8881 নম্বর হাদিস, সেখানে একটা আসার এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা আন্না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা ওয়া আসহাবাহু ইদা কানু ইয়াসুমু, যখন তারা সিয়াম পালন করতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং তার যারা সঙ্গী সাথী ছিল ওই যে আহলুস সুফফার, তারা যখন সিয়াম পালন করতো, যে কোনো সিয়াম যখন তারা পালন করতো, জালাসু ফিল মসজিদে, তারা মসজিদে তখন বসে যেত। তখন জিজ্ঞেস করা হচ্ছে যে সিয়াম থাকলে তারা মসজিদে কেন বসে, বাইরে কেন যায় না? তখন তারা উত্তরে বলছে নুতাহিরু সিয়ামানা, আমরা আমাদের সিয়ামকে পবিত্র রাখতেই আমরা মসজিদে বসেছি। আপনি একটু চিন্তা করেন, সেই 1400 1450 বছর আগের কথা, তখন কি এত ফিতনা ছিল? তখন কি এত নারী পুরুষ রাস্তাঘাটে বের হতো? তাই তারা সিয়ামকে পবিত্র রাখার জন্য মসজিদে অবস্থান করত এবং সেখানে তারা জিকির আজগার এবং আমলে তারা ব্যস্ত হয়ে পড়তো। আর আজকে এমন একটা যুগে আমরা বসবাস করছি, মসজিদ থেকে বেরিয়ে আমি যদি রাস্তায় যাই, অসংখ্য অগণিত আপনার ওই বেগানা নারী পুরুষ যারা অর্ধলঙ্গ হয়ে আছে, তাদের দিকে তো চোখ যায়। আমাদের হাতের মধ্যে মোবাইল, আমরা যে কোনো সময় আমরা মোবাইলে ঢুকলেই কত কি আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের সিয়ামকে কিভাবে পবিত্র রাখতে হবে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা নিজেদের সিয়ামকে কিভাবে পবিত্র রাখবেন আপনারাই এখন চিন্তা করেন। তো আমলের মধ্যে যেটা বললাম, অবশ্যই সিয়াম পালন করতে হবে প্রত্যেক মুসলিমকে, এই মাস যারা উপনীত হয়েছে তাদেরকে। আর এর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি নফল ইবাদতের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনাকে কি বলেছে আল্লাহ তাআলা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা কিন্তু অন্য কোনো বৈশিষ্ট্য বলেননি। তিনি কিসের বৈশিষ্ট্যের কথা বললেন? এ মাসেই আমি কি করেছি? কোরআন অবতীর্ণ করেছি। সুতরাং আপনাকেও এই আল্লাহ তাআলার এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সিয়ামের পরে আপনাকে কোরআন ধরতে হবে। যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন শিখতে হবে। আপনি মসজিদে আসেন, মসজিদে এসে মসজিদে যারা থাকে, মসজিদে ইমাম থাকে, খতিব থাকে, খাদেম থাকে, তাদের কাছ থেকে শিখেন। মসজিদের যারা দায়িত্বশীল তাদেরকে বলেন আমাদেরকে কোরআন শেখাতে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে কোরআন শেখানোর অনেক আপনার ব্যবস্থা রয়েছে, আপনি শিখেন। আপনি যদি না শেখেন আপনি জবাব দেবেন কি? আপনাকে কোরআন শিখতে হবে। যারা শিখতে পেরেছেন তারা বেশি বেশি কোরআন নিয়ে ব্যস্ত থাকেন। যারা কোরআন ভালোভাবে পড়তে পারেন তারা মুখস্থের দিকে আপনার নজর দেন। যারা মুখস্থও করেছেন তারা আপনার এই কোরআনগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো নিয়েও আপনারা আলোচনা করেন। কোরআন নিয়ে ব্যস্ত থাকেন। রমাদান মাস কোরআনের মাস, কোরআনের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন আপনি এই কোরআনকে রমাদান মাসে। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে কিয়াম। নফল ইবাদতের মধ্যে আরেকটা যে কাজ করবেন কিয়াম। তারাবির সালাত ছাড়বেন না। এমনকি রাতের সালাত আপনি যদি বেশি বেশি পারেন সেটাও করেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কি ছিল, তাহলে আমরা বলবো রমাদান এবং রমাদানের বাহিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 রাকাতের বেশি ছিল না। তিনি 11 রাকাত পড়েছেন এবং তার রাকাত যদিও 11, কিন্তু তার সালাতের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা প্রশ্ন করো না সেই সালাতটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল। অতএব আপনি কি করেন? সালাত এটা সুন্নাত, কিন্তু আপনি যেহেতু রাতের সালাত কিয়াম আপনি বেশি বেশি করেন, কোনো সমস্যা নেই। আপনি আরও করেন, সারা রাত ধরে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বেশি বেশি এই নফল সালাত আদায় করেন। এটা একটা রমাদানের নফল ইবাদত। আর কি করবেন? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। ওই যে হাদিসে পড়লাম না, মুস্তাজাবাদ দাওয়া, প্রত্যেকটা বান্দা হচ্ছে কি আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে থাকেন। এবং এখানে আমি আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি যে এই যে সূরা বাকারার 183 আয়াত থেকে শুরু করে নিয়ে 187 আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহ তাআলা রমাদান বিষয়ক যে আলোচনাগুলো করেছেন, এর 3টা আয়াত পরেই 4 নম্বর আয়াতে মাঝখানে প্রথম আয়াতে তো সিয়াম ফরজ করার কথা বলেছেন, তারপরের 2টা আয়াতে সিয়ামের যাবতীয় বিধিবিধানগুলোর কথা বলেছেন। এরপর 4 নম্বর যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আল্লাহ রাসূল, যদি আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলুন আমি অতি সন্নিকটে, আমি অতি সন্নিকটে। এই অতি সন্নিকটে আবার এটা বুঝতে যায় না তাদের মতো যারা বলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সব জায়গাতেই আছে, নিকটেই আছে আমার, এটা বুঝাতে যায় না। আবার বরং সন্নিকটে বলতে আল্লাহ তাআলা তো আছেন সেই আপনার আরশের ওপরে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু তার জ্ঞান, তার ক্ষমতা, তার নিয়ন্ত্রণ সর্বত্র বিরাজমান। তারপর তিনি কি বলছেন?
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি সাথে সাথে তার আহ্বান কি করি, জবাব দিয়ে দিই। এটা কিন্তু আপনি চিন্তা করেন, রমাদানের আলোচনার মধ্যে কিন্তু এই আয়াতটা চলে এসেছে। সুতরাং সিয়ামের মাসে আপনি বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকেন, আপনার ক্ষমা আপনি নিয়ে নেন, আপনার যা অপূর্ণতা আপনি নিয়ে নেন, আপনার কিসের অভাব আপনি আল্লাহর কাছে চান সেগুলো। আল্লাহ তাআলা কিন্তু সেদিকে ইঙ্গিত করেছেন। এরপর বলেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, সুতরাং তোমরাও কি করো, আমার ডাকে সাড়া দাও এবং আমার প্রতি বিশ্বাস করো। লাআল্লাহুম ইউরশিদুন, তাহলেই কি করতে হবে, লাআল্লাকুম ইউরশিদুন, না লাআল্লাহুম ইউরশিদুন, তাহলে তারা কি হবে, সুপথ প্রাপ্ত হবে। আয়াতটার বিষয়টা চিন্তা করেছেন তো। এবার এখানে কিন্তু বেশি বেশি দোয়া করতে হবে, কারণ আপনি মুস্তাজাবা অর্থাৎ আপনার দোয়া কবুল হবে এই রমাদান মাসে। আপনি বেশি বেশি দোয়া করবেন, এটা একটা আপনার ইবাদতে রাখবেন। এরপর সর্বশেষ আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমুল তো অনেক আছে, তো যে আমুলগুলোর কথা বললাম এর মধ্যে আরও একটু উল্লেখযোগ্য আমুল হচ্ছে দান। দান, এটা আমি এর আগেও বলেছি, আবারও স্মরণ করে দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল। তো দানশীল কেমন, তার দানশীলতার অনেক উদাহরণ রয়েছে, আপনারা পরবর্তীতে শুনে নেবেন অথবা নিজেরাই চেষ্টা করে বের করবেন যে তার কাছে কোনো কিছু আছে আর কেউ চেয়েছে অথচ তিনি দেননি, এমনটা হয়নি, তিনি সব কিছু উজাড় করে দেন। তারপর কি বলছেন, ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে তার দানের মাত্রা আরও বেড়ে যেত। কতবার তো সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হিনা ইয়ালকাহু জিবরাইল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতো। এবং এই হাদিসের পরের অংশেই আছে কোরআন পড়ার কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রতি রাতে এসে তিনি কোরআনের দাস দিতেন। সুতরাং এই আমুলগুলো অবশ্যই আপনাকে করতে হবে। মা বোনেরা হয়তো বলছেন যে আমাদের তো কোনো কথা বললো না, আপনাদের বিষয়েও রয়েছে, আপনাদের জন্য যে কত বড় আলোচনা রয়েছে, রমাদান মাসটা যে আপনাদের জন্য কত বড় একটা স্পেশাল আমুল, সেটা অতি সংক্ষেপে একটা হাদিসের মাধ্যমে আমি শুধু বলে দিই। যেহেতু দানের কথা বলেছি, আমি তাদের ক্ষেত্রে একটা দানের বিষয় বলে আমি তাদের হাদিসগুলো আমি শেষ করে দেব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বোনদেরকে উল্লেখ করে, উদ্দেশ্য করে বলেছেন, ইয়া মাআশারান নিসা তাসাদ্দাকনা, তোমরা কি করো, বেশি বেশি দান সাদাকা করো। মহিলাদেরকে এই কথা বলেছেন, কেন বলেছেন জানেন, কারণ তিনি স্বচক্ষে দেখে এসেছেন। তিনি বলছেন ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। কত ভয়াবহ এটা বলেন, আমি অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামে, অথচ তাদের জন্য জাহান্নামে যাওয়া সবচেয়ে বেশি সহজ। আমি এরপরই সেটা বলে আমি শেষ করব খুতবাটা। তারপরেও তাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখেছেন, আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে বলা হয়েছে তোমরা বেশি বেশি কি করো, দান সাদাকা করো। অন্য কথা বলা হয়নি কিন্তু যে বেশি বেশি তুমি নফল সিয়াম আদায় করো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি এই করো সেই করো, এটা বলেনি। বলছে বেশি বেশি দান করো, কারণ কি তোমাদের বেশিরভাগকে আমি জাহান্নামে দেখে এসেছি। তো বিচক্ষণ মহিলা জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ রাসূল, এটা কেন এমনটা হয়েছে যে আমরাই বেশি বেশি জাহান্নামী কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুকসিরনাল লা'না, তারা কি করে, তারা বেশি বেশি লানত দেয়, অভিশাপ দেয়। এই একটুতেই চুন থেকে পানি না যেতেই আপনার অভিশাপ দেওয়া শুরু, সেটা স্বামী হোক বা অন্য কোনো কাউকে হোক, অভিশাপ দিতে তারা পটু। এটা একটা। আর একটা কি, তাকফুরনার আশির, এবং তাদের স্বামীর অশুকরিয়া আদায় করে। তাদের স্বামী, আপনি একটা চিন্তা করে দেখবেন একটা বিষয়, যদিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নির্ধারিত তাদের ভরণ পোষণ দিতে হবে, কিন্তু একটা বিষয় আপনি মনে রাখেন যে একজন মানুষ নিজে উপার্জন করবে, তারপর অন্য একজনের সকল দায়িত্ব নেবে, তাদের খাবার ভরণ পোষণ সব কিছু করবে। সেই মানুষটা যদি এই স্বামীর অবাধ্য হয়, এই স্বামীর অশুকরিয়া করে, কোনো একদিন যদি কমতি হয়ে যায়, সারা জীবনের সব কিছুকে যদি অস্বীকার করে, তাহলে এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? এই জন্য বলছে তোমরা বেশি বেশি কি করো, বেশি বেশি লানত দাও এবং তোমাদের স্বামীদের অশুকরিয়া করো। এর জন্য তোমাদেরকে বেশি আমি কি দেখেছি, জাহান্নামী দেখেছি। সুতরাং তোমরা বেশি বেশি দান সাদাকা করবে। মা বোনেরা একটু সাবধান হবেন এবং আপনারা আপনাদের ভুলের জন্য দান সাদকা করে ক্ষমা করে নেবেন। আপনাদের জন্য জান্নাত এত সহজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদান মাস পেয়েছে, রমাদান মাসের সিয়াম পালন করে, রমাদান মাস পেয়েছেন, সুতরাং আপনার হাদিসের আমল শুরু হয়ে গেছে। আর কি করে, ও হাফিজাত ফারজাহা,
তার লজ্জাস্থানের হেফাজত করে, ও আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে কি বলা হবে জানেন? কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আবওয়াবি আল জান্নাতি শি'তা, আইয়ু মিন আবওয়াবিল জান্নাতি শি'তা। তুমি জান্নাতের যে 8টা দরজা আছে, এই 8টা দরজার যে কোনো দরজাতে তুমি প্রবেশ করতে পারো। অথচ পুরুষদের মধ্যে এই সুযোগ দেওয়া হয়েছে কাদেরকে? সিদ্দিকিনদেরকে। সিদ্দিকিন যারা, আমরা জানি আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সেটা পরে আবার অন্য কোনো দিন আলোচনা করা যাবে। আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। মোট কথা, আমরা আমাদের রমাদান মাসের যে ফজিলতগুলো রয়েছে, যে মর্যাদাগুলো রয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা রমাদান মাসকে মর্যাদামণ্ডিত করেছেন আমাদের জন্য। সুতরাং আমরাও যেন এই রমাদান মাসকে মর্যাদার চোখে দেখি, আমাদের আমল দ্বারা, আমাদের কাজ দ্বারা, আমাদের কথা দ্বারা, আমাদের বিশ্বাস দ্বারা, এবং এর সিয়ামকে যেন আমরা পবিত্র রাখি। এই সিয়ামের মাসে যেন আমরা আমাদের পাপগুলোকে ক্ষমা করে নেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।